হ্যালো গাইজ, আমি আরিফ হোসেন, ইন্ডি ফ্যাশনের কো ফাউন্ডার। ফেসবুকে আমার ভিডিওগুলো দেখে আমার ভিউয়াররা আমার থেকে অনেকেই জানতে চায় যে তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিছু করতে চাইছে। মানে কেউ কারখানা করে দর্জির কারখানা করে সেলাইয়ের কাজ করতে চাইছে, কেউ বা নিজের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চাইছে, কেউ বা শুধু প্রোডাক্ট কিনে ট্রেডিং করতে চাইছে। তো এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করা কতটা প্রফিটেবল এখন, আর কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে, এই বিষয়গুলো অনেক বিষয় সম্বন্ধে আমাকে জানতে চাইছিল এবং অনেকে আমাকে কলও করে। তো ওই জন্য আমি আজকে একটা ডিটেল ভিডিও করছি। এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা ডাউট ক্লিয়ার করতে পারবো কি এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করাটা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা কতটা ঠিক হবে। আর যদি সিদ্ধান্ত নেয় তাহলে তাদের কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হবে, কী কী তাদের প্রিপারেশন নিতে হবে। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। আমাদের পশ্চিমবাংলার গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রায় 40,000 কোটি টাকা পার ইয়ার টার্ন ওভারের ইন্ডাস্ট্রি, মানে এটা হিউজ একটা ইন্ডাস্ট্রি। আর যে কোনো আনঅর্গানাইজ সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। প্রায় 50 লক্ষ বাঙালি মানুষরা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা বিভিন্ন রকম কাজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করে তাদের জীবিকা নির্বাহ করে। তো অবশ্যই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে। এবার তুমি এখানে কি করবে, তোমার রেসপন্সিবিলিটি কি হবে, তোমার পজিশন কি হবে, মানে তুমি অ্যাজ এ ট্রেডার ট্রেডিং করবে, কি তুমি একজন ম্যানুফ্যাকচারার হিসাবে প্রোডাকশন করবে, নিজস্ব প্রোডাক্ট তৈরি করে যারা ট্রেডার তাদেরকে সেল করবে, বা অন্যের প্রোডাকশন স্টিচিং করবে। এগুলো ডিপেন্ড করছে তোমার পোটেন্সিয়ালের উপর, তুমি যে জায়গা থেকে বিলং করো সেখানের পোটেন্সিয়ালের উপর, সেখানে কী কী সুবিধা আছে তোমার। ধরো তুমি এমন একটা জায়গা থেকে বিলং করো যেখানে প্রচুর কারিগর আছে কিন্তু মার্কেট নেই, তাহলে তুমি সেখানে কারখানা করতে পারো, প্রোডাকশন করতে পারো, করে যেখানে মার্কেট আছে সেখানে যারা ট্রেডার, যারা বৌদি নিয়ে বড় বড় বিজনেস সেট আপ নিয়ে বসে আছে সেলার, তাদেরকে তুমি বিক্রি করতে পারো। আবার তুমি যেখানে বিলং করো সেখানে মার্কেট আছে কিন্তু ম্যানুফ্যাকচারার নেই, তো তুমি সেখানে বসে ট্রেডিং করতে পারো ম্যানুফ্যাকচারার থেকে প্রোডাক্ট পারচেস করে। আবার পোটেন্সিয়াল থাকলে দুটো একসাথেই করতে পারো। এগুলো ডিপেন্ড করছে তোমার নিজের স্কিল, তুমি কতটা জানো কতটা বোঝো তার উপর। তবে একটা কথা বলবো কি, না জেনে না বুঝে এই ইন্ডাস্ট্রিতে আসা মানে সমুদ্রে তলিয়ে যাওয়ার সমতুল্য। তো বিজনেস করার আগে অবশ্যই প্রত্যেকটা বিষয়, ছোটোখাটো বিষয়গুলো স্টাডি করো। কোনো ফ্যাক্টরি, কোনো কোম্পানির সাথে থেকে বা তাদের সাথে কোনো কোম্পানির আন্ডারে কাজ করে বিষয়গুলো পুরো বুঝে নিয়ে তবেই গিয়ে। তো যারা নতুন বিজনেস স্টার্ট করছে তাদেরকে অল দ্য বেস্ট। একদম কনফিডেন্টলি কাজ করো, সাকসেস আসবেই। শুরুটা কঠিন হবে, তবে সফলতা আসবেই। লেগে পড়ে থাকতে হবে, হাল ছাড়লে হবে না।